দলের শক্তি ব্যবহার করে সে প্রক্টর স্যারের উপর হামলা করতে গেছে। আবার এখানে স্যার আপনাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আচ্ছা সে তো এমনি এইভাবে তো হবে না স্যার। আবার সে দুইটা পোস্ট করে আমরা এটা মেনে নিব না স্যার। আজকে স্পষ্ট জানিয়ে দিয়ে গেলাম এবং আমরা 48 ঘন্টার মধ্যে এটা সুষ্ঠু বিচার চাই। যদি সে দায়ী থাকে তারও বিচার করতে হবে, অন্যথায় তার পদত্যাগ দাবি করতে আমরা এক পাও পিছনে আগাবো না স্যার। এটা আপনাকে আমরা বলে দিতে চাই আজকে স্যার। সাংবাদিক ভাইরা না আমি বলছি সবসময় এরকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমি তো ডে স্টার্ট করেছিলাম এইভাবে না, কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ তো কখনোই করিনি। আমি তো সবকিছুই তোমার সব আমি এই বিশ্ববিদ্যালয়তে আসার পরে আমি প্রত্যেকটা জিনিস এই এই ওরা যে রুমের ইসের জন্য অনশন পর্যন্ত করেছে, বলো তো ওদের গায়ে কেউ হাত লাগিয়েছে নাকি? কোনো এই কথা বলেছে নাকি? বলেছে তোমাকে? ও তো ভোর রাত পর্যন্ত ছিল, আমার প্রক্টররা এখানে ভোর রাত পর্যন্ত ছিল, কেউ কিছু করেছে ছাত্রদের? আমি তো প্রত্যেকটা জিনিস উইথ ডিউ টলারেন্স আমি করতেছি। চিৎকার হলে আমি সেটা থামাচ্ছি। আমি তোমাকে আমার বলো, আমি যদি কারোর সাথে তোমাদের সাথে কথা বলি পরে আমি বলতে তোমার সাথে আমি কথা বলতে আমি তো এইভাবে কাজ করছি। আর আমি তো এই বিশ্ববিদ্যালয়কে দিতে আসছি, এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আর আমার কিছু নেই। এই বিশ্ববিদ্যালয় বিভাজন করে আমার কোনো ফায়দা নেই। যারা এই বিশ্ববিদ্যালয়ে আমার প্রক্টর বা ট্রেজারার নিয়ে আসছে আমি নিজে বানায় নিয়ে আসছি। আমি না আসলে তারা জীবনে হতে পারতো না। তারা যে যতই বলুক দেখার হ্যাঁ আমি তাদেরকে ভালোবেসে ইভেন এখনো পর্যন্ত কারোর সাথে এই প্রভিসি তো এখানে বলে গেল, আমি আমি মনে করি সে নিজের তারা এই যে ফিলিং থাকা উচিত। আমি কখনোই তার বিরুদ্ধে কখনো যাইনি। তোমাদের কাছে কখনো তার বিরুদ্ধে কোনো কথা বলেছি? একজন কথা বলেছি, একটা প্রমাণ দিতে পারবে যে তোমাদেরকে ডেকে বলেছি যে প্রভিসি এই করতেছে বা অমুক করতেছে তমুক করতেছে? কোনোদিন বলিনি। আমরা তো পরিপূরক মনে করি। আমি এইখানে আসলেই প্রথমে আসলেই তাকে ডাকি আমি তো তার সাথে কোনো তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। এবং সে কেন বলেছে এটা সে এমনি তোমরা সবাই জানো, আমি মনে করি হয়তো সে এমনি একটু রাগী মানুষ, হয়তো এইভাবে বলতে পারে। সেটা তো আমি এখনো আমি জাহাঙ্গীর দুইজনকে একসাথে বসে সব কাজ করার চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়ে এসে। আমার এখানে দ্বন্দ্ব করা বিভাজন করার কোনো পার্টি আমি কালকেও বলেছি। তোমরা যখন এখানে আসছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা এসছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলছি যে এত লোক না, তোমরা কালকে অল্প কিছু লোক এসে তোমরা প্রস্তাব দাও। হ্যাঁ, তারপরে ছাত্র দল আসে, ছাত্র দল তাদের প্রস্তাবটা আমি শুনি। আমি বলছি আমি তো কাজ করতেছি, কারণ একটা প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশন সাথে সাথে আমি যে প্রথম 6 মাস কেন বা 5 মাস কেন হয়েছে সাথে সাথে করলে কাজ করবে কাকে দিয়ে? আমি তো এসে কারোর প্রতি আস্থা যে এই কাজ করতে পারবে সেটা তো আমার তৈরি হয়নি। তাহলে আস্থার জায়গাটা তৈরি না হলে আমার প্রশাসন আমি কোথায় কাজ করবো বলো তো? এখানে তো কারো এগেইনস্টে ফাইট করার জন্য না, কোনো দলের এগেইনস্টে ফাইট করার জন্য না, কোনো ব্যক্তির এগেইনস্টে ফাইট করার জন্য না, কোনো ব্যক্তির ফাইট করার জন্য না। আমি এটা খুবই আনএক্সপেক্টেড। কারণ এই সপ্তাহে যাচ্ছি, আমি সপ্তাহে কেন করতেছি আমি স্পষ্ট করে বলেছি যে রেজিস্ট্রার ছুটিতে আছে, সে আমার কাছে ছুটি চেয়েছে, পরিবেশ পরিস্থিতি এরকম, সে আসছে সাহস পায় না, ছুটি চেয়েছে। আমরা 27 তারিখ সিন্ডিকেট করেছি। সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয় অ্যাবস্ট্রাক্টটা করতে হয়, অ্যাবস্ট্রাক্টটা সব ঠিক করে আজকে আমার কাছ থেকে সাইন করে নিয়ে গেছে। রেজিস্টার দেখে এটা কাউন্টার সাইন করে, তারপরে আমরা এটাকে প্রমালগেট করে প্রকাশ করি। সেগুলো অফিশিয়াল প্রসেস আমি শেষ করব না। তা না হলে ধরো আমি আজকে একজন রেজিস্ট্রার নিয়োগ দিয়ে দিলাম, আমার রেজিস্ট্রারকে নিয়োগ দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এই সিন্ডিকেটের সে কিছু বুঝবে, বা সিন্ডিকেটের আগে এতগুলো রেজুলেশন সে কিছু বুঝবে? এই জন্য প্রসেস করতেছি। এমনটা না যে একদিন মানে আমি কি করতেছি। আমি তো আজকেই সকালবেলায় শাহেদ আমাদেরকে আমাকে বলছে স্যার তবে আমরা ঠিক আছে আমরা সব পোস্ট বলেছি। এর মধ্যে এত দ্বন্দ্ব করার কি আছে? আমি তো বুঝি না। বিষয় হচ্ছে যে রেজিস্টার এর আগে থেকে ছাত্রদল দাবি জানিয়ে আসতেছিল। এরপরে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একই দাবি দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে একটা
কথা ছিল এরকম যে শিক্ষকদের পক্ষ থেকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার জন্য, এবং ওইটার পর থেকেই আমরা লক্ষ্য করতেছিলাম যে বিভিন্ন পক্ষের মাঝে একটা মোটামুটি ঝামেলা তৈরি হবে এরকম একটা আশঙ্কা আমরা করতেছিলাম। এবং সর্বোপরি আজকে একটা মোটামুটি হট্টগোল হলো। তো এই ঘটনার সাথে আসলে এই হট্টগোলের সাথে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আসে কিনা আপনি আসলে এই বিষয়টা? না, আমি তো আসলে শোনো, আমি বলছি, আমি সারাদিনে এখানে অফিসিয়াল কাজের পরে আমার একাডেমিক কাজটা করি, কারণ আমি 5 মাস কোনো একাডেমিক কাজ করি। আমার এখনো ঢাকা ইউনিভার্সিটির এই যে সকালবেলা আমি খাতা দেখে এসেছি, আমাকে এখানে এসেছিল সোশ্যাল ওয়েলফেয়ার, ওদেরকে আমি পড়িয়েছি যে খাতাটা রিসিভ করবে কেন। আমি বলছি যে আমার সাথে পরে আসো, কারণ আমি পরে আসে বিকেলবেলা নিয়ে যেতে খাতাটা দিচ্ছি। আমার বাকি কাজটা আমি একাডেমিক কাজ করি। এইভাবে এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে হয়তো আমি সবার সাথে কথা বলে কাজ করি। আমি বলেছি এখানে যে আমার এখানে কোনো ডিভাইস লাগানোর দরকার নাই, আমি যা আমার ঘরের মধ্যে বলবো আমি তা বাইরে বলি, অথবা আমার কোনো ডিভাইস লাগানোর দরকার নেই, অথবা আমি সব কিছু কিন্তু এখানে এসে করি। আমি সব কিছু এখানে এসে আমার প্রভিসি এবং সবাইকে এখানে ডাকি। আমাদের জিয়া পরিষদের উনি সেদিনকে সভাপতি হয়েছেন, উনি এসছেন সবাইকে নিয়ে। উনি এখানে আমরা সিন্ডিকেটের দিন মিটিংয়ে আমি ওনাকে ফোন করছি যে আপনি সবাইকে নিয়ে আসেন, আপনি 4 জনকে নিয়ে আসেন, আমাদের একটু সিন্ডিকেটের আগে আমাদের একটু প্রিপারেশনের ব্যাপার আছে। উনি বলছেন আমাদের সবাই নিয়ে আসে। জিজ্ঞেস করো তো আমি বসে আছি কিনা এখানে? আমি বসে আছি। আমাদের এইটা কাজকে আমি ডিফার করেছি, সম্মানিত শিক্ষকরা এসছেন। উনি আমার কলিগ, উনি আগে ছিলেন, উনি যদি আমাকে বলেন আমি ওনাকে থোড়াই কেয়ার করতে পারি না, আমি কখনো কেয়ার করি। উনি যখন এসছেন আমি বলছি যে এইখানে আমি আমাদের ট্রেজারার মহোদয়কে ডাকছি, আমাদের প্রভিসি মহোদয়কে ডাকছি যে এইখানে আসেন, আমাদের সাথে কথা শুনুন, আমরা একসাথে কথা শুনুন। স্যার আসলে এই এই ঘটনাটার কারণটা কি স্যার? এই সূত্রপাত কি থেকে? এটা তোমরা নিজেরাই অ্যানালিসিস করো, এটা আমার এখানে অ্যানালিসিস করার কোনো কিছু নেই। তোমরা অ্যানালিসিস করো যে এটা ঘটনাটার কারণটা কি। এটা আমি এখন তো এটা অ্যানালিসিস তোমরা এখন লিভ নাও, সাংবাদিক হিসেবে স্যার বসুক, আমরা প্রশাসন পরে এটা জানাবে। যাও।